হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেদিনে গিয়েছিলাম একটা দাওয়াতে। আর দাওয়াতে কি আইটেম ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখতে পেলে সাদা পোলাও, এরপরে ছিল চিকেন রোস্ট। আর দাওয়াতটা কোথায় ছিল সেটা তো বলি নাই। তো দাওয়াতটা কিন্তু ছিল আমার নিজেদের বাসায়। মানে আম্মু হচ্ছে আমার শ্বশুরবাড়ির সবাইকে সেদিন দাওয়াত দিয়েছিল। বাই দ্য ওয়ে, এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বেগুন ভাজা ছিল। তারপরে এটা হচ্ছে শুটকির ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা। কারণ পুরান ঢাকার মানুষেরা পোলাওর সাথে ভর্তা অলওয়েজ রাখে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ ফ্রাই, ডিম ভুনা আর ছিল ইয়ামি ইয়ামি গরুর মাংস। যাই হোক, দেখালে কি হবে? চলো খেয়ে ট্রাই করি যে কেমন হয়েছে খাবার। তো প্রথমে কিন্তু আমি পোলাও নিয়ে নিয়েছি, তারপর আমি একটু একটু করে ভর্তা নিয়ে নিই। কারণ আমার প্রথমেই পোলাওর সাথে ভর্তা খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার পোলাওর সাথে ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে। তো প্রথমে আমি শুটকি ভর্তা দিয়ে খেয়ে নিয়েছি। আর শুটকি ভর্তাটা এত বেশি মজা হয়েছিল, ধনিয়া পাতা ভর্তাটাও খুবই মজা হয়েছিল, কিন্তু আমার শুটকি ভর্তা অলওয়েজ ভালো লাগে। তারপরে ছিল হচ্ছে বেগুন ভাজা। আমি বেগুন ভাজা দিয়ে পোলাওটাকে মেখে সুন্দর করে খেয়েছিলাম, কারণ বেগুন ভাজার সাথে পোলাওটা খুবই ভালো লাগে আমার। দেন আমি নিয়েছিলাম ডিম ভুনা। আর ডিমটা সুন্দর করে একদম ভুনা করেছিল, গ্রেভি করে। তো আমার এরকম ডিম ভুনা খেতে খুবই ভালো লাগে। আর সেদিনের প্রতিটা খাবার এত বেশি মজা হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল। তারপর আমি চিকেন রোস্ট নিয়ে নিয়েছিলাম। আর চিকেন রোস্টের কথা কি বলবো, আম্মু চিকেন রোস্ট এত মজা করে রান্না করে, পুরো একদম বিয়েবাড়ি স্টাইলের। আমার তো চিকেন রোস্ট খুবই পছন্দ, আমি একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছিলাম। তো খাবার এতই বেশি মজা হয়েছিল যে আমি সালাদ নিতেই ভুলে গিয়েছি। আমি শেষ পর্যায়ে গিয়ে মনে পড়েছে যে সালাদ নিয়ে নিই। পরে আমি একটু সালাদ নিয়ে নিই, পরে লেবু চিপে আবারও খাওয়া স্টার্ট করে দেই। তো আমি মোটামুটি ঝাল খেতে পছন্দ করি। এরপর আমি কাঁচামরিচ বাইট দিয়ে খাচ্ছিলাম। এরপর আমার একদমই পেট ভরে গিয়েছে, কিন্তু আমি এখনো গরুর মাংসই নিই নাই। তারপরে আমি জাস্ট ফর্মালিটির জন্য একটু পোলাও নিয়ে নিলাম। আর এই যে দেখো একটু গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা এত বেশি সফট হয়েছে, জাস্ট হাত দিয়ে ধরতে না ধরতে খুলে আসছিল। আর গরুর মাংসটা অনেক বেশি মজারও হয়েছিল। আর আমার গরুর মাংসের আলু অনেক বেশি পছন্দ, তাই আমি এক পিস আলু নিয়েছি। আর আলু নিয়ে তারপরে হচ্ছে আমি এই লেবু চিপে আবারও মজা করে খেয়েছি। আমার অলরেডি কিন্তু পেট ভরে গিয়েছে, তারপরেও খাচ্ছিলাম কারণ খুবই মজার ছিল। তারপরে হজম হওয়ার জন্য আমি কোক খেয়ে নিয়েছি, কারণ এরপর তো আরও খাবার আছে বলো। দেন এই যে দেখতেই পাচ্ছ, আবারও ছিল পায়েস। আম্মু হচ্ছে দুধ আর নারকেল দিয়ে পায়েসটা রান্না করেছিল। আর পায়েসটা খুবই মজার হয়েছিল। যদিও আমি মিষ্টি খাই না, কিন্তু মজা হয়েছিল তাই একটু ট্রাই করেছিলাম, ভালোই লেগেছে। এরপরে ছিল আমার মোস্ট ফেভারেট হচ্ছে ছানা মিষ্টি। আমি মিষ্টি একদমই লাইক করি না। যদি ছানা মিষ্টি হয় সেক্ষেত্রে আমি অবশ্যই লাইক করি, অবশ্যই খেতে পারি। তারপরে ছিল দই। আর এরপর দইও খেয়েছি। এরপরে আম্মু হচ্ছে দেখি পিঠাও বানিয়েছে, দুধের পিঠা। যেহেতু আমার শ্বশুরবাড়ির লোকজনকে দাওয়াত দিয়েছে, তো সবকিছুই আম্মু অ্যারেঞ্জ করেছিল, মানে আয়োজন করেছিল। তারপরে ছিল আমার মোস্ট মোস্ট ফেভারেট হচ্ছে রসমালাই। পরে আমি রসমালাইও খেয়েছি। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।